জামাত ইসলামের একটা মহা কর্মযজ্ঞ আসছে এবং এটা বাংলাদেশে তোলপাড় লাগিয়ে দিবে। কর্মযজ্ঞটা হচ্ছে, কাণ্ডটা হচ্ছে বিকল্প বাজেট, এবং এটা বাংলাদেশের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করবে। কারণ বাংলাদেশে অতীতে কখনো বিকল্প বাজেট আসেনি এবং বিকল্প বাজেট ধারণাটা বাংলাদেশে কখনো ছিল না। এটা যুক্তরাজ্যে বা যেসব দেশে শ্যাডো ক্যাবিনেট আছে সেসব দেশে এটা হয়ে থাকে। উন্নত দেশে, বাংলাদেশের বিকল্প হচ্ছে রাজপথে মারামারি করা, আর সভ্য দেশগুলোতে বিকল্প হচ্ছে অল্টারনেটিভ পলিসি প্রেজেন্ট করা, ডিক্লেয়ার করা। তা বাংলাদেশ এখন জামাতের হাত ধরে সেই সভ্য জগতে প্রবেশ করছে। বিএনপি সরকার একটা বাজেট দিবে, জামাত ইসলামী বিকল্প বাজেট দিবে, তাদের বাজেটের ত্রুটি বিচ্যুতিগুলো পর্যালোচনা করে। তখন জনগণ বিচার করবে যে সরকারি দল যৌক্তিক না বিরোধী দল যৌক্তিক। এখন বিকল্প বাজেট দিলে লাভটা কি? বিকল্প বাজেট দিতে কিন্তু কোটি কোটি টাকা লাগবে। মাইন্ডেড কিভাবে? বিকল্প বাজেট মানে বাজেট বাস্তবায়ন নয়, বাজেট বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বাজেট তৈরি করতে কোটি টাকার উপর লাগবে। কিভাবে? বাজেট এটা কোনো মুখের ফু না, এটা কোনো সাংগঠনিক রোকন বৈঠক না যে আয়োজন করে দিলাম আর হয়ে গেল। এখানে অনেক বিশেষজ্ঞ লাগবে, গবেষণা লাগবে, মানে একটা সরকার চালাতে যা লাগে পুরোটাই লাগবে, বরং তার চাইতে আরো ভালোভাবে লাগবে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সচিবদেরকে, বিশেষজ্ঞদের বেতন দিয়ে সরকার বাজেট তৈরি করে, তারপরে সেটা সংসদে পেশ করে। আর জামাতের এয়ানতের টাকা দিয়ে ওইরকম বিকল্প সচিব, বিকল্প এক্সপার্ট, এদের মাধ্যমে তো বিকল্প বাজেট তৈরি করতে হবে। বিকল্প বাজেট তৈরি মানে জামাত নেতারা কয়েকজন বসে একটা প্রিন্ট করে দিল না, এটা না। এক্সপার্ট লাগবে, অনেক অর্থনীতিবিদ লাগবে। এমনকি এজন্য সাবেক অর্থ উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের বা কোনো থিঙ্ক ট্যাঙ্কের প্রধান, দেশে এবং বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকেও কানেক্ট করার চেষ্টা করছে, বিভিন্ন সাবেক কোনো ব্যাংকের সাবেক এমডি, চেয়ারম্যান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাকরি করা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, যেমন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র কোনো অফিসার, এদেরকেও কানেক্ট করার চেষ্টা করছে। এখন এদের কানেক্ট করতে জামাতের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে তাদের দলীয় বলয়ের মধ্যে এরকম যারা যেখানে আছে সারা পৃথিবীতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন, যেমন বিশ্ব ব্যাংকে চাকরি করা লোকজন বাংলাদেশে অর্থমন্ত্রী হয়। আবুল মাল আব্দুল মুহিত বিশ্ব ব্যাংকে চাকরি করতেন, এগুলো হয়। এখন জামাতপন্থী এরকম কেউ আছে কিনা, এখন এই ধরনের যারা তারা পলিটিক্যালি নিষ্ক্রিয় থাকে, জামাতকে তাদেরকে খুঁজে বের করতে হবে। জামাত এই ক্ষেত্রে সফলতার কাছাকাছি চলে এসছে। আর যদি তাদের নিজেদের বলায় না পাওয়া যায়, তাদেরকে যদি অর্গানাইজ করা না যায়, তাহলে এখানে টাকা দিয়ে জামাতকে বিশেষজ্ঞ ভাড়া করতে হবে, এবং এটা সম্ভব, টাকার মাধ্যমে সম্ভব। আর পুরোপুরি লজিস্টিক সাপোর্ট যা লাগবে বিকল্প বাজেট তৈরি করতে, জামাত নিজস্ব বলয়ে ওইটা পুরোপুরি নেই, এবং এটা অর্গানাইজ করা সম্ভব না। এই কারণে টাকা দিয়ে বিশেষজ্ঞ ভাড়া করা, থিঙ্ক ট্যাঙ্ক ভাড়া করা, এটা একটা উপায় এখানে, এবং এটা করতে হচ্ছে। এর মানে এই বিকল্প বাজেট জামাত দিবে ঘোষণা দিয়েছে, এতে কিন্তু পয়সা খরচ করতে হবে, এবং সেটা কোটি কোটি টাকার খরচ। বিকল্প বাজেট কোটি কোটি টাকা খরচ করে তৈরি করবে, এর লাভটা হবে কি? তাহলে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি পলিসি ভিত্তিক রাজনীতিতে টার্ন করবে, মাঠের হানাহানি কমবে, মাঠের রাজনীতির গুরুত্ব কিছুটা হলেও কমবে। আর হ্যাঁ, এই বিকল্প বাজেটের ফলে সরকারের যে বাজেট, ওই বাজেটে অনেক কিছু সংশোধন করতে বাধ্য হবে। বিকল্প বাজেট, ওইটার আলোকে সংসদে জামাতের এমপিরা কথা বলবে, এনসিপিও এখানে থাকবে, এবং বিকল্প মানে সরকার এটা এটা বলছে, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বাজেট এত, বরাদ্দ এত, এগুলো নিয়ে বলবে তারা। বাজেট তো প্রথমে পেশ করবে, তারপরে বাজেটের উপর প্রায় 1 মাস আলোচনা হবে। আলোচনার পর বাজেট পাস হবে, এবং যে বাজেট পেশ হবে তার অনেক কিছু সংশোধন হবে সংসদে আলোচনার মাধ্যমে। ওই জায়গায় জামাতের বিকল্প যে বাজেট, অনেক কিছু সেখান থেকে নিয়ে সংশোধন করে শেষ পর্যন্ত পাশ করানো হবে, এটা হচ্ছে লাভ। আর এর আগে
ওইভাবে বিরোধী দল কোনো অল্টারনেটিভ দিতে পারেনি। কিছু কথাবার্তা কেউ কেউ বলতো, আর সরকারি দলের নিজেদেরই কিছু সংশোধনী গ্রহণ করতো বা বিশেষজ্ঞদেরই কিছু সংশোধনী গ্রহণ করতো। এই কিন্তু বাস্তবে যে সরকার যেভাবে চিন্তা করছে আউট অফ বক্স, বিরোধী দল অন্যভাবে চিন্তা করে সরকারকে ব্যালেন্স করতে বাধ্য করা, এটা অতীতে কখনো হয়নি, এটা এবার হবে। এই মহা কর্মযজ্ঞ নিয়ে হাজির হচ্ছে জামাত ইসলামী, এবং এটা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই, এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে, নতুন অধ্যায় রচনা করবে। অর্থনৈতিক সাংবাদিকদের সঙ্গে জামাত ইসলামী মতবিনিময় অনুষ্ঠিত করেছে, সেখানে বলছে যে বিকল্প বাজেট দেবে জামাত। আমরা খবরটা একটু বিশ্লেষণ করছি দর্শক। জাতীয় বাজেটের মূল উদ্দেশ্য সম্পদ পুনর্বন্টনের মাধ্যমে মানুষের জীবনযাত্রা মানোন্নয়ন, কিন্তু সেই বাজেট যেন সাধারণ মানুষকে শোষণের হাতিয়ার বা অর্থ পাচারের বন্দোবস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে। স্বাধীনতার পর থেকে বিগত বছরগুলোতে দেশের বাজেট জনগণের ভাগ্য পরিবর্তন হাতিয়ার হতে পারেনি। এবার গতানুগতিক ধারা থেকে বের হয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সংস্কারমূলক, জনবান্ধব ও বৈষম্যহীন স্বনির্ভর বাজেট প্রণয়ন জরুরি। অতীতের বাংলাদেশের বাজেটগুলোর অন্যতম বৈশিষ্ট্য ছিল বৈষম্য। আসলে এই ধনতান্ত্রিক কিংবা পুঁজিবাদী সিস্টেমে বৈষম্য দূর করা সম্ভব নয়। এই জন্যে সমাজতান্ত্রিকরা এর সুবিধা নেওয়ার চেষ্টা করেন যে ক্যাপিটালিজম মানেই হচ্ছে বৈষম্য, ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে। গ্লোবালাইজেশন ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে। গ্লোবালাইজেশন হচ্ছে ক্যাপিটালিজম। এজন্যে এজন্যে সমাজতন্ত্র লাগবে, এটা অনেকের কথা। কিন্তু এবার যেহেতু বৈষম্য মুক্ত আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে একটা নতুন বাংলাদেশ, এখানে বাজেটে বৈষম্য কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং জামাত ইসলামী যে বিকল্প বাজেট উপস্থাপন করবে সেখানেও গ্যাপ বিটুইন পুয়ার অ্যান্ড রিচ, এটা ব্রিজ করার একটা চেষ্টা, এটা মেকআপ করার একটা চেষ্টা করা হবে। এই জন্য এবারের বাজেট বিএনপি সরকারও আগের চাইতে ভালো বাজেট দেওয়ার চেষ্টা করবে, যদিও বিএনপি সরকারের চ্যালেঞ্জ অনেক, টাকা পয়সা নাই। আর টাকা পয়সা না থাকলে কি করবে, যেমন অনেক সরকার করতে, যেমন কালো টাকা সাদা করা, এটা অতীতে অনেকবার করেছে। তো কি করার, এই টাকাগুলো কাজে লাগুক, ইনভেস্টমেন্ট হোক কালো টাকাগুলো। তখন বিরোধী দল বলতো না, এটা দুর্নীতি এবং কালো টাকা ইনকামের রাস্তা তৈরি করে। তখন সরকারি দল বলতো বিকল্প কি বলেন, কিন্তু বলতে পারতো না, জাস্ট বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা। এবার জামাতকে বলতে হবে, তাহলে জামাত যদি, যেমন বিএনপি সরকার যদি কালো টাকা সাদা করার উদ্যোগ নেয়, তো জামাত বিরোধিতা করবে। এখন এটার সমাধান কি, সেটা জামাতকে বিকল্প বলতে হবে, এবং বলবে, এর মধ্য দিয়ে একটা সুন্দর সমাধান বের হয়ে যাবে। বাস্তবে যেটা হতে যাচ্ছে, সরকারি দল বিরোধী দল দুই দলেরই মাথা, ব্রেইন, বিশেষজ্ঞদের ব্রেইন জাতির বৃহত্তর স্বার্থে এবার কাজে লাগছে। অর্থাৎ দিন শেষে ভালো কিছু পাবে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ রাষ্ট্র। এবং এই যে নতুন কিছু উপহার দিতে যাওয়া, এর ক্রেডিট জামাত ইসলামীর।